আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাযাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাআখযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। সকল মুসলিম ভাই ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ সবল সম্মান স্বরূপ রেখেছেন, সব দিক থেকে শান্তিতে রেখেছেন। তাই এক কথায় আমরা আল্লাহর কাছে তিনার প্রশংসা, তিনার তারিফ করে আমরা শেষ করতে পারবো না। তাই এক কথায় বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে আজকে মুসলিমদের উপরে অনাচার অত্যাচার নেমে আসছে। ঘবরাবার কোনো কারণ নেই, আফসোসের কোনো কারণ নেই, দুঃখর কোনো কারণ নেই। হয়েছিল, এটা যুগ যুগ ধরে হয়েছে। নবীদের উপরে এসেছে সেই নিপীড়ন, নবীদের উপরে হয়েছে, সাহাবীদের উপরে হয়েছে। মুসলমান ইসলামের দুশ্মন, চিরস্থায়ী শত্রু ছিল, দুশ্মন ছিল, তখনও ছিল, আজও থাকবে, অচিরও থাকবে। যে হোক, আমরা জানি আমাদের নবীর ইতিহাস অনুযায়ী যে বিভিন্ন নবীর মাধ্যম দিয়ে আমরা ইতিহাস পাই যে তারা কিভাবে তাদের উপরে কাফির মুশরিকদের পক্ষ থেকে যে নির্যাতন নিপীড়ন নেমে এসছে। আজকেও আমরা সেটা আমরা টের পাচ্ছি। বিগত কদিন আগে দেখলাম যে আমাদের মাননীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জি, তিনি একজন মহিলাকে একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে যেয়ে তাকে দর্শকের সামনে স্টেজের উপরে বোরখা টানছেন, বোরখা টেনে খুলছেন। এটা তো কঠিন লজ্জাজনক কথা। এটা উনার যদি মেয়ে হতো এই কাজটা করতে পারতেন না। যদি বোন হতো, যদি মা হতো, যদি বিটি হতো, লিঙ্কের কোনো আত্মীয় স্বজন যদি মহিলা হতো, এই কাজটা করতে পারতেন না, আর দর্শক তালিও দিতে পারতেন না। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে, কালকে মিরাটে একটা মুসলিম ভাই একটা মাকান, একটা ঘর কিনেছে, তাতে ওইখানকার ভিড় তাকে বিতাড়িত করার চেষ্টা করছে। এটা হতেই হবে, এটা হবেই। কেন? আমরা ফেরনকে দেখেছি, মুসা আসার আগে, হযরতে মুসা আলাইহিস সালাম আসার আগে খবর এসেছে যে মিশরের মধ্যে এমন একটা ছেলে জন্ম নেবে যে তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। তার আগে কত ছেলে হত্যা করেছে ফেরন। সে নিজেকে খোদা দাবি করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে মুসা আলাইহিস সালামকে হিজরত করতে বললেন নীল দরিয়া, নীল নদীর কাছে, যে সে কি করলেন? মুসা আলাইহিস সালামের দল, তার কওম বলছে যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো মরে যাব। আমাদের ফেরনের দল, তার দলবল নিয়ে আমাদের দিকে এগিয়ে চলে আসছে, আমরা তো শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বলছেন ইন্নাহু লা মুদরাকুন, তোমরা কখনো চিন্তা করো না, আফসোস করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, পানির উপরে আঘাত করো। পানির উপরে আঘাত করা মাত্রই নীল নদী মুসা আলাইহিস সালামের জন্য 12 ফুটের রাস্তা হয়ে গেল, জিটি রোড। মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালাম পার যখন মাঝখানে গেল, তখন ফেরনের দলবল এসে কি করলেন? যে দেখছে, বাহ, নদীর মাঝে 12 ফুটের রাস্তা, আমরাও চল নেমে পড়ি। এদিকে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ওরা মাঝখানে যখন এলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পানি
তুই জোড়া লেগে যা, তুই সেটে যা। ফেরাউনের দল বল সমস্ত চুবনি খেয়ে ডুবে ডুবে শেষ। ফেরাউনকে আল্লাহ পাককে ফেরাউন বলছে, আল্লাহ আমি জানি তুমি আমার খোদা, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি জানি এটা, কিন্তু তুমি আমাকে বাঁচাতে পারো, তোমার প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ বলছে, এখন যুগ যুগ ধরে আমার কওম, আমার মমিন পয়গম্বরদের উপরে, মমিন মমিনাতদের উপরে, ইমানদার দিনদার উপরে অত্যাচার করে এসেছো, খোদা দাবি করেছো, অত্যাচার করেছো, ওখানটা দেশের লোককে জ্বালিয়েছো, এমনকি তোমার স্ত্রীকে পর্যন্ত ছাড়নি। আজকে তোমার রিহাই নেই, তোমাকে মারবো, তোমাকে মারবো, তারপরে তোমাকে এমন ভাবে রাখবো যে তোমাকে কোনো মাছে খাবে না, কোনো পোকাতে খাবে না, কোনো প্রাণীতে তোকে তোকে ছোবে না, তুই যুগ যুগ থাকবি একটা নমুনা স্বরূপ, দেশের একটা স্টাম্প হয়ে থাকবি তুই, যে পৃথিবীতে যত বাদশায় জন্ম নিবে, শাসক জালিম আসবে দেশে, তোকে দেখে দেখে হেদায়েত গ্রহণ করবে। মুসলিম ভাই সকলরা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্য ধর বান্দা, তার ব্যবস্থা আমি করব, সে বিনিময়টা পাবি, ধৈর্যের বিনিময়টা তুই পাবি। আজকে হয়েছে তো কি হয়েছে, মসজিদ গেছে আফসোস নাই, মাদ্রাসা যাচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, অসহায় অনবরত মানুষ, ছেলে মেয়ে রেপ বলাৎকার, মুসলিমরা মার খাচ্ছে, কোনো আফসোস নেই। আজকে তোমরা বেড়েছো, তোমাদের অবস্থা এরকমই অবস্থা হয়েছিল। তাই আল্লাহ পাক বলছেন, কাযা বিআলি ফিরআউন ওয়াল্লাযিন, ওই ফেরাউন এসেছিল পৃথিবীতে মিথ্যাবাদী, কাযযাব, মিথ্যাবাদী, প্রতারক, হত্যাকারী এসেছিল। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়াকাযযাবু বিআয়াতিনা ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব, তাকে কঠোর শাস্তি প্রদান করেছিলাম, তাকে আযাব দিয়ে শেষ করেছিলাম। আজকেও আযাব আসবে, আসছে, অপেক্ষা, আল্লাহর কাছে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সকল মুসলিম ভাই, সকল বোনেরা, এই ভিডিওটা যারা দেখবেন, যারা দেখছেন, যারা দেখবেন, আমি আপনাদেরকে বলি যে এই দাওয়াতের উদ্দেশ্যে, এই দাওয়াতি কাজ আপনাদের কাছে যেন পৌঁছাতে পারি, আপনারাও দেখবেন, শুনবেন, এক অপরকে দেখার সুযোগ করে দেবেন, শোনার সুযোগ করে দেবেন, একটা করে লাইক, একটা শেয়ার করে সারা দেশবাসীকে জানিয়ে দেবেন, এই ভিডিওটা এক অপরের কাছে পাঠিয়ে দেবেন। এইটুকু আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।